আজকে আমরা কোয়ান্টাম জগতের এক অদ্ভুত ধারণাকে ক্যামেরাবন্দি করার গল্প শুনব। চলুন দেখি বিজ্ঞানীরা কিভাবে এই প্রায় অসম্ভব কাজটা সম্ভব করেছিলেন। এই যে স্ক্রিনে ছবিটা দেখছেন, এটা কিন্তু কোনো মহাজাগতিক নীহারিকা বা কম্পিউটারে বানানো কোনো গ্রাফিক নয়। এটা বিজ্ঞানের ইতিহাসে তোলা সবচেয়ে আশ্চর্য ছবিগুলোর একটা হাইড্রোজেন পরমাণুর একেবারে ভেতরের ছবি। এখানেই তো আসল রহস্যটা, তাই না? যেটা চোখে দেখা যায় না, যেটা আসলে শুধুই একটা গাণিতিক সম্ভাবনা, সেটার ছবি তোলা কিভাবে সম্ভব। চলুন এই অবিশ্বাস্য যাত্রার আরও গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই ছবির রহস্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব জরুরি ধারণা সম্পর্কে জানতে হবে। ব্যাপারটাকে অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো করে ভাবা যায়। পূর্বাভাস যেমন বলে না যে ঠিক কোন জায়গায় বৃষ্টি হবে, কিন্তু একটা সম্ভাব্য এলাকা দেখিয়ে দেয় যেখানে বৃষ্টির চান্স সবচেয়ে বেশি। ওয়েভ ফাংশনও ঠিক সেরকম। এটা ইলেকট্রনের সঠিক অবস্থান বলে না, বরং একটা পরমাণুর চারপাশে কোথায় তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার একটা ম্যাপ তৈরি করে দেয়। মানে এটা কোনো সত্যিকারের বস্তু নয়, এটা হলো বিশুদ্ধ সম্ভাবনা। আগেকার ধারণা অনুযায়ী ইলেকট্রন ছিল নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকা একটা ছোট্ট বলের মতো, অনেকটা গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমাদের একদম অন্যরকম একটা ছবি দেখায়। এখানে ইলেকট্রন কোনো নির্দিষ্ট বিন্দুতে নেই, বরং এটা সম্ভাবনার একটা অদৃশ্য মেঘ হয়ে পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এই যে অবিশ্বাস্য ছবিটা, এটা তোলার আইডিয়া কিন্তু হুট করে একদিনে আসেনি। এর পেছনে আছে কয়েক দশকের লম্বা এক বৈজ্ঞানিক অভিযান। সবকিছু শুরু হয়েছিল সেই ১৯৮১ সালে একটা থিওরেটিক্যাল আইডিয়া দিয়ে। এরপর কয়েক দশক ধরে নানা রকম চেষ্টার পর অবশেষে ২০১৩ সালে বিজ্ঞানীরা সেই স্বপ্নকে সত্যি করেন। এটা আসলে ধৈর্য আর জেদের এক অসাধারণ গল্প। সবচেয়ে মজার ব্যাপার হলো, মূল ধারণাটা ছিল খুবই সহজ। ভাবুন তো একবার, যা অদৃশ্য তার ছায়া ফেলার চেষ্টা করা হচ্ছে। এই একটা ধারণাই বিজ্ঞানীদের ৩০ বছর ধরে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। চলুন এবার সেই অসাধারণ যন্ত্রটার কথা একটু জানি, যেটা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এই ছবি তোলার প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে হয়। প্রথমে হাইড্রোজেন পরমাণুর একটা স্রোত তৈরি করা হলো। তারপর লেজার দিয়ে পরমাণুগুলোকে এমনভাবে হিট করা হয় যাতে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন ছিটকে বেরিয়ে আসে। একটা শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড সেই মুক্ত ইলেকট্রনকে একটা নির্দিষ্ট পথে ঠেলে নিয়ে যায়, আর একটা বিশেষ লেন্স সেটা ছবিকে বহুগুণ বড় করে তোলে। সবশেষে ইলেকট্রনটা একটা ডিটেক্টরে গিয়ে ধক্কা খায় আর আলোর একটা মাত্র বিন্দু তৈরি করে। এই পুরো কাজটা হাজার হাজার বার রিপিট করার পর সেই বিন্দু বিন্দু আলো মিলেই ফুটে ওঠে সম্ভাবনার মেঘের একটা গোটা ছবি। এই যে দেখুন, এই স্লাইডে আমরা সেই আসল যন্ত্রটাই দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখতে বেশ জটিল মনে হলেও এর মূল কাজ কিন্তু একটাই: পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে এনে তার ছায়াটাকে একটা পর্দায় ফেলা আর তাকে অনেক বড় করে দেখানো। তো সব তো হলো, এবার আসে সেই আসল মুহূর্তটা, যখন থিওরি আর রিয়ালিটি মুখোমুখি হয়। বিজ্ঞানীরা যা দেখতে পেয়েছিলেন তা ছিল সত্যিই অবিশ্বাস্য। বাম দিকে দেখুন কোয়ান্টাম থিওরির গাণিতিক হিসাব কি বলছে, আর ডান দিকে দেখুন পরীক্ষায় পাওয়া আসল ছবিটা। সবচেয়ে সহজ অবস্থায় থিওরি বলেছিল যে কেন্দ্রে একটা উজ্জ্বল দাগ থাকবে, আর দেখুন তো পরীক্ষায় একদম তাই পাওয়া গেল। এবার দেখা যাক কি হয় যখন ইলেকট্রন আরেকটু বেশি শক্তি পায়। থিওরি বলছে ছবির মাঝখানে একটা অন্ধকার রিং তৈরি হবে, আর ডান দিকের পরীক্ষামূলক ছবিটা দেখুন, হুবহু একটা অন্ধকার রিং। এই মিলটা কিন্তু অসাধারণ, অবিশ্বাস্য রকম নিখুঁত। যখন থিওরি দুটো অন্ধকার রিংয়ের কথা বলছে, বাস্তবেও ঠিক দুটো রিংই তৈরি হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে গাণিতিক মডেল আর বাস্তবতার ছবি যেন একে অপরের আয়নার প্রতিবিম্ব। আর সবচেয়ে জটিল অবস্থায় থিওরি অনুযায়ী ৩টে রিং থাকার কথা। বাস্তবেও দেখুন, ৩টে পরিষ্কার রিংয়ের কি অসাধারণ একটা প্যাটার্ন। এর মাধ্যমে বিজ্ঞানীরা একেবারে হাতে নাতে প্রমাণ করে দিলেন যে ওয়েভ ফাংশন শুধু একটা গাণিতিক ধারণা নয়, এটাই পরমাণুর ভেতরের বাস্তবতার আসল চিত্র। ভাবা যায়, একটা আইডিয়া থেকে তার পরীক্ষামূলক প্রমাণ পেতে সময় লেগে গেল পুরো ৩০টা বছর। বিজ্ঞান তো এভাবেই কাজ করে, ধীরে কিন্তু খুব নিশ্চিতভাবে। কিন্তু গল্পটা এখানেই শেষ না।
বিজ্ঞানীরা যখন ভাবছিলেন তাদের কাজ শেষ, ঠিক তখনই তারা এমন কিছু একটা আবিষ্কার করে ফেললেন যা তাদের আসল লক্ষ্যের থেকেও বড়। কোয়ান্টাম জগতের আরও এক অদ্ভুত রহস্যের খোঁজ পেলেন তারা। বিজ্ঞানীরা খেয়াল করলেন লেজারের শক্তি যখন পরমাণুর একটা নির্দিষ্ট কোয়ান্টাম স্টেটের শক্তির সাথে একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে, যাকে বলে অন রেজোন্যান্স, তখন অদ্ভুত কিছু একটা ঘটছে। এবার এই দুটো ছবির দিকে একবার তাকান। বাম দিকেরটা হলো অফ রেজোনেন্সে তোলা আর ডান দিকেরটা অন রেজোনেন্সে। পার্থক্যটা চোখে পড়ার মতো, তাই না? ডান দিকের ছবিটা অনেক বড় আর এর ভেতরের গঠনও অনেক বেশি স্পষ্ট। এই যে ছবিটা এত বড়, এর মানে কি? এর মানে হলো ইলেকট্রনগুলো ডিটেক্টরের এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম অনুযায়ী তাদের যাওয়ার কোনো কথাই না। তারা যেন একটা অদৃশ্য দেওয়াল টপকে চলে গেছে। কোয়ান্টাম মেকানিক্সের এই অদ্ভুত ঘটনাটাকেই বলে কোয়ান্টাম টানেলিং, আর এই ছবিটা হলো তার সরাসরি চোখের সামনের প্রমাণ। মূল গবেষকরা নিজেরাই বলেছেন, এই কাজটা শুধু কোয়ান্টাম জগতের একটা সুন্দর প্রদর্শনীই নয়, এটা ভবিষ্যতের গবেষণার জন্য একদম নতুন একটা দরজা খুলে দিয়েছে। এই আবিষ্কারটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, যা একসময় অদৃশ্য ছিল, আজ তা আমাদের চোখের সামনে। ভবিষ্যতে বিজ্ঞানের ক্যামেরা আমাদের বাস্তবতার আর কোন কোন গোপন দিককে এভাবে চোখের সামনে তুলে ধরবে, ব্যাপারটা আসলেই ভাবনার।